সুপ্রভাত বন্ধুরা, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর আজকে 9টা থেকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আয়ানসোনা যে ঘুম থেকে উঠে গেছে, মাম্মাও উঠে ফ্রেশ হয়ে গেছে, আর আয়ানসোনাও ফ্রেশ হয়ে গেছে। আর বল এখনও অফিস থেকে আসেনি, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে যাব কিচেনে। ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আনসান হচ্ছে বড়লেনের ডিবে নিয়ে খেলা করছে, চামচ নিয়ে খেলছে, বিছানাপত্র তো গুছিয়ে নিয়ে একটু খেলা করবে। আমি ঝাড়ু টাড়ু দিয়ে নেব, তারপরে ওকে নিচে ছাড়বো, ও খেলা করবে। আর ওর পাপা এলে ওর সঙ্গেই এখন খেলা করে আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানাপত্রও গুছিয়ে নিয়েছি, ছেলেকে ফ্রেশ করিয়েছি, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তারপর ভাবলাম কালকে কিছু কাচা ধোয়া করেছিলাম আর কি, বরের জামা কাপড় ছিল যেইগুলো কোথাও গেলে ও পরে অফিস যায় না আর কি পরে, সেইগুলোই কাচা ধোয়া করেছিলাম। আর ইস্ত্রি করার এখন সময় হচ্ছে না, সেই জন্য ভাবছিলাম একটু ভাজিয়ে রাখি। আর তোমাদের আয়ানসোনা এতই দুষ্টু হয়েছে, দেখতে পাচ্ছ আমি যে ভাজাচ্ছি ও না টেনে নিচ্ছে, মানে ও ভাজালে না কাঁথা জামা কাপড় যাই ভাজাই না কেন ও সব টেনে টেনে ছড়িয়ে ফেলে দেবে, এত দুষ্টু হয়েছে। সেই জন্য ওকে দেখো সাইডে শুইয়ে দিয়েছি, আর ঝটপট করে কিন্তু আমি ভাজিয়ে এখন রেখে দেবো। ও ভীষণ দুষ্টু হয়ে গেছে, এখন যত বড় হচ্ছে তত ওর দুষ্টুমিও কিন্তু বেড়েই যাচ্ছে। আর সকালে যে বললাম ফ্রেশ হয়েছি, নর্মালি কাজকর্ম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আগে আমি ভাবলাম ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে ঘরটা পুরোপুরি মুছে নেব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। আর সকালে 1 গ্লাস জল আর ড্রাই ফ্রুটস খেয়েছি, তারপরেই কিন্তু আয়ানসোনাকে ফ্রেশ ট্রেশ করিয়েছিলাম, তারপরে ওই কাজবাজগুলো করলাম। এখন ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঘর সেইভাবে নোংরা হয়নি, যেহেতু রাতেও আমি মোটামুটি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। কখনো কখনো নোংরা হয়, আবার কখনো কখনো নোংরা এত পরিমাণে বেড়ে যায় বলার মতো না। ঘরটা যদিও পরিষ্কার ছিল, এই যে বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, কালকে সন্ধেবেলা যেহেতু খেলা করেছে আর কি, সেই জন্য বারান্দার অবস্থা ভীষণ খারাপ। চারিদিকে আমার আয়ানসোনার শুধু খেলনা এইসব আর কি। আর বাইরে যেই গদিটা পেতে রাখি, এটা এক্সট্রা গদি ছিল আর কি, সেই জন্য ভাবলাম কেন গুটিয়ে রাখবো, ওটা বাইরে কিন্তু বিছিয়েই রাখি। কখনো ওখানে বসি, বেশিরভাগটাই বসেই সময় কাটাই। কখনো হয়তো ভালো লাগে না একটু শুয়ে পড়ি, ঘরের মধ্যে শুই না আর কি। আর যেগুলো দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগের ওপরে জামা কাপড়, ওইগুলোও কিন্তু গুছিয়ে ভাজিয়ে রাখতে হবে, পরিষ্কার করেছি, এখনও সময় পাচ্ছিলাম না। আর বর এসে গেছে অফিস থেকে, আর ওকে দিলাম টিফিন। আজকে দিয়েছিলাম ব্রেড বাটার দিয়ে সেঁকে দিয়েছিলাম, আর ছিল ঘুগনি। এখানে কিন্তু এটা প্রায় ভীষণ পরিমাণে ফেমাস বলতে পারো বাইরের দিকে, গুজরাটে কিন্তু প্রায় লোকই খায় এটা। আর বড় বেশ ভালোবাসে, সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর আমি খেয়েছি ঘুগনি মুড়ি। আর খাওয়ার পরে যে কয়েকটা বাসনপত্র হয়েছিল, ওগুলোই এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর রান্নাবান্নাও কিন্তু মাঝে কমপ্লিট করে নেব ভাবছি। চলো রান্নাবান্না করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? রান্নাবান্না কিন্তু মোটামুটি হাফ হয়ে গেছে, আর হাফ বাকি আছে, মানে ভাত হয়ে গেছে, শুধু সবজি বানাবো, দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর আমি কিন্তু ভাত বসিয়ে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট করতে করতেই অন্য কাজও করতে থাকি। যেহেতু আয়নসোনা ছোট, একটা একটা কাজ একদমই কমপ্লিট হয় না আর কি, একটার সঙ্গে আরও একটা করে নিই যতটা পারি। আর আমার ব্যাকগ্রাউন্ড একটু ভয়েসগুলো, যেগুলো আওয়াজ আসছে একটু অ্যাভয়েড করে যেও, যেহেতু দিনের বেলা ভয়েস ওভার করছি, সাইডে যেহেতু রাস্তা আছে আর কি, সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে আওয়াজ আসে। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বানিয়েছিলাম লাল ডাল, মানে মুসুরির ডাল যতদূর সম্ভব। আমি লাল আর হলুদ ডাল দুটো না ভীষণ পরিমাণে গুলিয়ে ফেলি। আর এখানে বানিয়েছিলাম তুলো শাটিং মাছ, যেটা আমার ভীষণ ফেভারিট। এখানে ছিল ভাত, আর হচ্ছে একটা সবজি বানিয়েছিলাম, যেটা খুলে দেখাতে মনে নেই। তারপরে এদিকে ভাবলাম চলো ঘরটা মুছে নিই। রান্নাবান্নার পরে না আমি ভীষণ ঘর মুছে নিই, কেন যেন গোটা ঘরে যেন তেল চিটচিটে হয়ে থাকে। সকালে মুছি বা দুপুরে মুছি, তারপরেও কিন্তু আমি মুছিয়ে নিই রান্নাবান্নার পরে। ঘরটা না মুছলেও বারান্দাটা মুছে নিই। তারপরে স্নান টান করে আমি চলে এসেছি, আর এখন একটু ক্রিম লাগিয়ে নেব। এখানে না ভীষণ পরিমাণে গরম প্রায় পড়েই গেছে, পাখা চালু করতে হয়, কিন্তু এত পরিমাণে হাওয়া দেয় যে হাত পাগুলো যেন কীরকম একটা সাদা সাদা হয়ে যায়। গরমের মধ্যেও কেন যে এরকম হয় আমার একটুও জানা নেই। সেই জন্য
জন্য একটু বডি অয়েল লাগিয়ে নিলাম। তারপরে এদিকে ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাবলাম আজকে একটু দুধ পুলি পিঠে বানাবো আর কি, সেই জন্যই দেখো সব কিছু রেডি করে নিয়েছি। সব কিছু একদমই ক্যামেরাতে শ্যুট করা হয়নি। নারকেল কুড়িয়েছি এদিকে। আজকে বানাবো চালের গুঁড়ি না, সুজি দিয়ে দুধ পুলি পিঠে, যেটা কিনা ভীষণ পরিমাণে সফট হয় আর খেতেও অনেক ভালো হয়। আর হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, এখানে যেহেতু কেউ বানিয়ে দেওয়ার নেই, নিজে বানিয়ে নিতে হবে আর নিজেকেই সব কিছু করতে হবে। সেই জন্য চেষ্টা করি কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করলে, মানে যেটা সময় লাগবে অনেকটা আর কি, সেটা আয়ানসোনা ঘুমিয়ে পড়লে তখন করার চেষ্টা করি। কারণ অনেকটাই সময় লাগবে, ও জেগে থাকলে কি হয় বলো তো, ওকেও লক্ষ্য রাখতে হয় ও কি করছে না করছে, আর সঙ্গে কাজটাও করতে হয়, অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য ও যেহেতু ঘুমিয়েছে সেই ফাঁকেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু সুজিটাও আমি অলরেডি রেডি করে নিয়েছি, একটু নুন দিয়েছিলাম আর গরম জলের মধ্যে কিন্তু সুজিটা দিয়ে একদম ব্যাটারটা রেডি করে নিয়েছি, যেরকম আর কি পুর বানাই পিঠের জন্য। আর এদিকে আমি নারকেল কোড়ার সঙ্গে চিনি দিয়েছিলাম আর একটু খেজুরের গুড় ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। তাহলে কি বলো তো, ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসবে। আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু খেজুরের গুড়টা নিয়ে এসেছিলাম। আর ওদিকে দুধটা জাল দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কি আয়ানসোনার গলা পাচ্ছ? কিন্তু খেলছে। আর আমি ভেবেছিলাম যে ও ঘুমাবে, আর দুপুর বসিয়েছিলাম আর কি 3টের দিক করে। হঠাৎ করে মাথায় আসলো পিঠে বানাবো, আর সেই জন্যই কিন্তু আমি উঠে কাজে লেগে পড়েছি। নারকেল যেই ফাটিয়েছি আর অমনি আয়ানসোনা উঠে গেছে। আর এখন উঠে ওকে খাইয়ে টাইয়ে দিতে খেলা করছে ওদিকে। আর আমি যেহেতু একাই ক্যামেরা করছি, পিঠে হাতে আর ক্যামেরা ধরলাম না। আর এইভাবে পিঠেটা আমি বানাচ্ছি, সুজির অনেকটা যে সফট হয়, আর চালের গুঁড়ো দিয়ে বানালে একটু হয়তো মানে সুজির থেকে একটু শক্ত হয়। আর এই যে খেজুর গুড় দিয়ে পুর বানিয়েছি, ওটা ভরে এইভাবে চেপে চেপে বানাই। আমি কিন্তু এটা আমার বাবার কাছ থেকে আর মায়ের কাছ থেকে শিখেছি। এটা বেশ ভালো লাগে এই দুধ পুলি পিঠে খেতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, বড় মশাইয়েরও ভীষণ পছন্দ। ফ্রিজে রাখার পরেই খাবে, না হলে খাবে না, হয়তো খাবে একটা কি দুটো। ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতো লাগে, সেই জন্য। আয়ানসোনা ধীরে ধীরে আসছে, দেখো কি হলো, তুমি কি করছিলে? ও বাবা, অমন করে কে দেখে, ওরে বাবারে, তোমার বল কোথায়? বল কই? ফোন নেবে না কিন্তু, ফোন নিতে নেই। যাও বল নিয়ে এসো, খেলবো। যাও বল নিয়ে এসো। হ্যাঁ, বল নিয়ে এসো, যাও। এগুলো হাত দিতে নেই, এগুলো একদম হাত দেয় না। আয়ানসোনার দুষ্টুমি শুরু, কড়াই ধরে টানছে, হ্যাঁ ক্যামেরা নিয়ে নিচ্ছে। বাবা ঘুমাচ্ছে না? যাও বল নিয়ে আসো। যে হাই, সেদিকে বল আছে, বল নিয়ে এসো, খেলা করবো। হয় যে বল নিয়ে আসো। বন্ধুরা, পিঠেগুলো বানিয়ে নিয়েছি কোনো রকমে। এই যে আয়ানসোনার দুষ্টুমি দেখো, ওর যত কাজ কিচেনে এসে, ঠিক আছে। এই যে পিঠেগুলো বানিয়েছি, এখানে দুধটাও গরম হচ্ছে, মানে ফুটবে টকবক করে, তখন কিন্তু ছেড়ে দেবো। চলো, আর দুধের মধ্যে একটা আমুল দুধ দেবো আর কি, ছোটো, আর একটু এলাচ দেবো। আর যে কী করছে কি বলবো, দেখতেই পারলে ছেলে উঠে গেছে, আর ছেলে উঠে কীরকম দুষ্টুমি করছে। বাচ্চা মানুষরা তো এরকম করবেই, তাই না? কোনো রকমে কিন্তু ঝটপট করে বানিয়ে নিয়েছি, হয়তো অতটাও সুন্দর হয়নি, কারণ ও তো খেলা করছে আর সব কিছু জিনিসপত্র টানাটানি করছে আর কি। চলো যাই হোক, এদিকে কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, ঠান্ডা তো হয়ে গেছে অনেকক্ষণ, যেহেতু হয়ে গেছে সেই জন্য দুধটা টকবক করে ফুটবে। সেই সময় কিন্তু পিঠেগুলো এখন তুলে দিলাম, আর কিছুটা দুধ ওপরে তুলে রেখেছিলাম, যার জন্য আমল দুধটা গুলিয়ে নিতে পারি আর কি। নামানোর কিছুক্ষণ আগে ওটা দিয়ে 2-3 বার ফুটিয়ে নামিয়ে নেব। আর সুজির পুলি পিঠে কিন্তু বেশি একটা ফুটাতে হয় না, কম ফোটালে 2-5 মিনিট ফোটালেই হয়ে যায়। আর আজকের ভিডিওটা বেশি একটা বড়ও করলাম না, এখন চিনিটা অ্যাড করে দিলাম। আর আজকের ভিডিওর তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে মা থেকে মেয়ে হওয়া কি অতটাও কষ্টকর কি আরামদায়ক। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের মতে কোনটা ভালো। মা তো অবশ্যই হওয়া ভালো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, কিন্তু মেয়ে হওয়া অনেকটাই সোজা, তাই না? কোনো কাজকর্মও করতে হয় না সেইভাবে, কোনো চাপ থাকে না সংসারের, কিন্তু
বিয়ে হওয়ার পরে এগুলো তো করতেই হয়, তাই না? এটা কিন্তু ভালোবেসেই করতে হয়, তাও একটা দায়িত্ববোধ সব কিছুই চলে আসে। চলো বন্ধুরা, অনেক কথা বললাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের জন্য সবার জন্য শুভ কামনা রইল। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার ঝটপট দেখা হবে। চলো টাটা। আর এখন ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি ঘুরু করতে, তাহলে ওর মনটা অনেক ভালো লাগে। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে নতুন